আচ্ছা, আমি আজকে অনেকগুলো মাছ ছিল, তো মাছের পেটির মাছ আমি সেদ্ধ করে জাস্ট জলটা গরম ফুটন্ত জলে দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 1 মিনিট পরে তুলে নিচ্ছি, মাছটা সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা ছাড়িয়ে পেস্ট করি পেটির মাছ। তো মানে পুরো কিন্তু পেস্ট করিনি, একটু গোটা গোটা আছে দেখো। তো মাছটা আমি এটা পকোড়া বানাবো। তো মাছটা সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে এইভাবে রেখেছি। আর তোমার লঙ্কা কোচানো আছে, পেঁয়াজ কোচানো আছে, ফুলকপি দিচ্ছি একটু, দেখো এইভাবে করা আছে আমার ছোটো 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 করে। এগুলো যখন মুখে পড়বে না ভালো লাগবে। তো এরকম কুচানো আছে, টমেটো কুচানো আছে, রসুন আছে একটু গ্রেট করা, 3-4 কোয়া, একটু আদা আছে। আর এখানে আছে তোমার একটু হলুদ আছে, হলুদ দিলাম, আর ময়দা আর বেসন। এবার আমি একটু ভিনিগার দেবো আর একটু সয়া সস দেবো। তো এগুলো দিয়ে দিই, দিয়ে আমাকে মাখতে হবে। দিয়ে আমি এবারে একটু রেডি করি, ভিনিগার সয়া সসটা আমার আনা হয়নি, আমি নিয়ে আসি। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, অল্প, মাছ তো একটু গন্ধ টন্ধ ইয়ে হয়, ঠিক আছে। তো এবার একটু সয়া সস দিলাম। এবার আমি নুন দেব, ব্যাস। এবার আমি এটা মেখে নিই, হলুদ দিয়েছি, সব দেওয়া আছে। আমি এবার এটা মেখে নেব। এবার মেখে আমি রেডি করি। আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছি, এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এর মধ্যে ফুলকপি, পেঁয়াজ, আদা বাটা মানে গ্রেট করা, রসুন, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, ভিনিগার, সয়া সস, ফুলকপি সব কিছু দিয়ে আমার কিন্তু, আর ওই মাছ সেদ্ধ করে, আমার এটা রুই মাছ আছে, তোমার রুই বলো কাতলা বলো সবেতেই হবে, যে যেটা পছন্দ করো করবে। তো এবার আমি পকোড়াটা ছাড়ছি। এই শীতের সময় তো খাবে। এবার আমি এক এক করে এগুলো ভেজে নিই। আর এই আমার মাছের পকোড়া হয়ে গেছে। তো একবারে গরম গরম আমি এখন ছেলেকে খেতে দেবো। সব রান্না আমার হয়নি, রান্না চলছে। তো এই মাছের পকোড়া আর এই আমার রুই মাছের আলু ফুলকপি দিয়ে শীতের ঝোল এখন আমি ছেলেকে খেতে দিই। ব্যাস, এই দেখো তোমরা বানাও গরম গরম, যেরকমভাবে করলাম ওইভাবে বানাও, আর গরম গরম শীতের খাবার খাও।